ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা বর্তমান সময়ে যতটা সোজা তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এই ফেসবুকের মনিটাইজেশনটা ধরে রাখা। যারা মনিটাইজেশন পাচ্ছেন তারা দেখছেন কিছুদিন পরে আপনার মনিটাইজেশনটা চলে যাচ্ছে। কি কারণ চলে যাচ্ছে তারা আপনি বুঝতেও পারছেন না, কেননা কোনো নোটিফিকেশন যাচ্ছে না। কিন্তু কেন এরকম হচ্ছে আপনি কোথায় গেলে বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায়, কোথায় গেলে আপনার সমস্যাগুলো সলভ করতে পারবেন। আজকে ভিডিওতে আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো। সেই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর যাদের ধৈর্য কম তারা স্কিপ করে চলে যেতে পারে। আমরা হর হামেশাই শুনতে পাই ফেসবুক থেকে ৮ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু এই ইনকাম করাটা যে কতটা কঠিন যে ইনকাম করে সে জানে। কেননা ফেসবুকে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে সতর্কতার সহিত আপনাকে কন্টেন্ট বানাতে হবে এবং প্রতিনিয়তই আপনার পেজটা বা আপনার আইডিটা যেটা আপনি টাকা আর্ন করতে চাচ্ছেন সেটা আপনাকে চেক করতে হবে যে আপনার বর্তমান পরিস্থিতি কিরকম, আপনার মনিটাইজেশন কি যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা কি করলে আর মনিটাইজেশন চলে যাবে। প্রতিদিনই এগুলো চেক করতে হবে। যদি প্রতিদিন না পারেন অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একবার হলে আপনাকে চেক করতেই হবে। তাই আমি এখন আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। কেননা সব প্রবলেমগুলো নোটিফিকেশন আসে না। আপনি একটি ভুল একবার করলে ফেসবুক আপনাকে ছাড় দেবে, ২ বার করলে ছাড় দেবে, ৩ বার সময় কিন্তু ফেসবুক আপনার মনিটরিং বাদ দিয়ে দেবে। এখন আপনি কোথায় জানতে পারবেন যে আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা বা কি কি সমস্যা রয়েছে এবং সেটা কিভাবে সলভ করবে কিনা সেটা জানার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে। আপনার যদি পেজ থাকে পেজে, যদি আইডি থাকে আইডিতে, যেটা আপনি আর্ন করতে চাচ্ছেন না মনিটাইজেশন পেতে চাচ্ছেন বা মনিটাইজেশন পেয়েছেন সেটা আপনি চেক করবেন কিভাবে সেটাই দেখাচ্ছি। তো আপনি পেজে যাওয়ার পরে আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনুটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে চলে যাবেন। স্ক্রল করার পরে যে লেখা রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে লেখা আছে সাপোর্ট ইনবক্স, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আদার্স লেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই আদার্স লেখার এখানে আপনার ইস্যুগুলো চলে আসবে যে আপনি কোন কোন ইস্যু রয়েছে আপনার পেজে এবং আপনার পেজের মনিটরিংয়ে থাকবে কি থাকবে না সব এখানে ডিটেলস লেখা থাকবে এই আদার্সের জায়গায়। যেহেতু আমার পেজে কোনো সমস্যা নেই তো এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, খালি দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় রয়েছে। এ হচ্ছে প্রথম অপশন। তারপর আপনি আরেকভাবে চেক করবেন যে আপনার পেজের এখন হেলথের অবস্থা কি, আপনার পেজটা আদৌ ঠিক আছে কিনা বা কোনো স্ট্রাইক পড়েছে কিনা বা পড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। যদি এগুলো চেক না করেন যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে। আমি খুব সাবলীল ভাষায় সুন্দরভাবে বলছি এবং আপনাকে আস্তে আস্তে প্রত্যেক বিষয় বুঝিয়ে দিচ্ছি, তাই আপনি একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখন আপনি এটা দেখার জন্য প্রথমে চলে যাবেন আপনার হোম পেজে। হোম পেজে যাওয়ার পর আপনার যে প্রোফাইল লোগো রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করলে দেখুন 3 ডট মেনু রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, সেখানে লেখা আছে পেজ স্ট্যাটাস, আপনি এখানে একটা ক্লিক করবেন। এই পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার পেজের বর্তমান অবস্থা কি, ভালো না খারাপ, এটা মনে থাকবে কি থাকবে না এটা বুঝতে পারবেন আপনি, এখানে শো করবে। আমার সামনে নতুন একটা ইন্টারফেস এসছে, এখানে লেখা আছে আমার পেজের নামটা এবং দেখেন নিচে একটা ব্লু চিহ্ন দিয়ে টিক দেওয়া রয়েছে এবং লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস, আমার পেজে কোনো সমস্যা নেই। এবং তারা কিন্তু একটা ভালো একটা নিউজ দিয়েছে, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, যে কোনো ভায়োলেশন শো করছে না। এটাও থাকে তার মানে আপনার পেজটা এখন সেভ রয়েছে। যদি আপনি এখানে হলুদ চিহ্ন থাকতো তার মানে আপনার মধ্যে কিছু ইস্যু রয়েছে সেটা আপনি সলভ করতে হতো। আর যদি রেড থাকতো তাহলে আপনি মনিটাইজেশনটা বাতিল হয়ে যেত। এবং তারপর দেখেন আরেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, ভিডিও আপলোড করছেন, তাদের এক বিষয় মাথায় রাখতে হবে, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, এটা আপনার মাথায় রাখতে হবে যে বিষয়টা কি। এই বিষয়টা হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আপনাকে ভিডিও বানাতে হবে, তাদের কিছু রুলস রয়েছে, তাদের কিছু রেগুলেশন রয়েছে, এগুলো মেনে আপনাকে ভিডিও বানাতে হবে, নাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে আপনাকে চাইলে তারা আপনার মনিটরে বাতিল করে দিতে পারে। এখন সেটা আপনি জানবেন কি করে যে আপনি কোন কোন ভাবে ভিডিও বানাতে হবে সেটা আপনি জানবেন কি করে, সেটা আপনার অবশ্যই জানা দরকার। সেটা জানার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে সেটিংস রয়েছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর একদম লাস্টে চলে যাবেন। শেষে যে দেখবেন লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে শো করবে ফেসবুকের নিয়মগুলো। যেহেতু আমরা আসলে অনেকেই ইংলিশ ভালো পড়তে পারি না, ইংলিশ সম্পর্কে ধারণা কম, তাই আমরা অনেকগুলো বুঝি না। এখানে দেখুন লেখা আছে ভাষা, ভাষাতে ক্লিক করলে
এখানে অনেক ভাষা আছে। আপনি যে ভাষা ভালো বুঝেন সেটা আপনি ক্লিক সেই ভাষায় আপনার সামনে নিয়ম কানুনগুলো চলে আসবে। আমি যেহেতু বাংলা ভাষা খুব ভালো বুঝি, তা বাংলা ভাষাই সিলেক্ট করে রেখেছিলাম। তা আমার প্রত্যেকটা কমিউনিটি স্ট্যান্ডার্ড, গাইডলাইন, পরিচিতি সবকিছু এখানে লেখা আছে। যদি আপনি এটা ভালো করে পড়েন তাহলে আপনি ফেসবুকের পণ্ডিত হয়ে যাবেন এবং তারপর আপনি প্রতিনিয়তই ফেসবুকে নিয়মকানুন মেনে ভিডিও আপলোড করতে পারবেন এবং আশা করি যদি আপনি এইভাবে প্রতিনিয়ত কাজ করেন এবং যদি আপনি চেক করেন যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কি না, এবং যদি সমস্যা পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে সলভ করলে আশা করি মনিটাইজেশন কখনো যাবে না। যেভাবে আপনি খুব সহজেই মনিটর পাবেন এবং আশা করি আপনি খুব সহজভাবেই সেই মনিটাইজেশন ধরে রাখতে পারবেন। তো যদি এই ভিডিও দেখে আপনার মনে হয় আপনি সামান্য উপকৃত হয়েছেন তাহলে আপনি পেজটা ফলো করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনার সাহায্যের জন্য এরকম ভিডিও আপলোড করে থাকি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। খোদা হাফেজ।